বাবা নাই, আমার বাবা মারা গেছে 3 বছর 3 মাস হচ্ছে, যার কারণে আমার চিকিৎসার খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনার্স পড়ুয়া আইরিন পঞ্চম শ্রেণীতে শিক্ষকের কাছ থেকে শুনেছেন, দরিদ্র হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে বেঁচে থাকা অভিশাপ। এরপর থেকেই 2 চোখ জুড়ে তার স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানোর। অথচ এত বছর পর এই স্বপ্ন যেন ভাঙতে বসেছে তার। আইরিনের শরীরে বেঁধেছে মরণব্যাধি রোগ। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে লিভারের 4 ভাগে 3 ভাগ। দ্রুত চিকিৎসা না করালে হয়তো অকালেই ঝরে পড়বে একটি ফুল। মৃত্যু হবে সুন্দর স্বপ্নের, অনাগত ভবিষ্যতের। বলছিলাম, রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের নুন আনতে পান্তা ফুরোনো দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী আইরিন খাতুনের কথা। 3 বছর আগে করোনা কেড়ে নেয় তার বাবাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান মা মনসেনা বেগম। চিকিৎসা তো দূরের কথা, 2 বেলা ঠিকমতো খাবার জোগাতেই হিমশিম অবস্থা পরিবারটির। একদিকে বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি, অন্যদিকে দুরারোগ্য ব্যাধি কুরে কুরে খাচ্ছে তাকে। পড়াশোনা এখন বন্ধ হয়ে আছে, অনেক কষ্ট করে আসছি, পড়াশোনা করছি। আজ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না, পড়াশোনাও করতে পারতেছি না। খুব দরকার আমার সুস্থ হয়ে বেঁচে থাকা, আমি বাঁচতে চাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আইরিন গত 2 মাস আগে জানতে পারেন লিভার নষ্টের কথা। চিকিৎসক দেশের বাইরে নিয়ে দ্রুত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা করতে পারছেন না তিনি। টাকার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও পাচ্ছেন না সাহায্য। আমার লিভারের 4 ভাগের 3 ভাগ নষ্ট হয়ে গেছে, 3 ভাগই শক্ত হয়ে নষ্ট হয়ে গেছে। তো সবার কাছে সাহায্যের জন্য আবেদন করতেছি, আমার সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আপনারা একটু সহযোগিতা করেন, আমি যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর আইরিনের মা অন্যের বাসায় কাজ করে সংসার চালান। এখন চোখের সামনে নিভে যাচ্ছে একমাত্র সন্তানের তাজা প্রাণ। এনারা খুব দরিদ্রহীন, গরিব, ওদের ওইটুকুই থাকার জায়গা, তাছাড়া থাকার জায়গা নাই। ওর মা অন্য বাসায় তাহার করে কাজ করে খায়। মরণব্যাধি, লিভারে আক্রান্ত, এটা ব্যয়ভার বহন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা চাই যে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, এবং সকলের প্রতি আহ্বান তারাও যেন এই অসহায় মেয়েটাকে সাহায্য সহযোগিতা করে। উন্নত চিকিৎসা পেলে আবার হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মেধাবী শিক্ষার্থী আইরিন। দেশ ও জাতিকে তিনি দিতে পারবেন অনেক কিছুই, এমনটাই প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।